বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক পথশিশু দিবস আজকে এটা 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত 4 দিনব্যাপী এটা পালিত হয় সারা বিশ্বে। তবে আজকে হলো আমাদের বাংলাদেশে কয়েকটা ইভেন্ট হয়েছে। যারা অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করে তারা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। তো এর মধ্যে আজকে আমি সকালে যে প্রোগ্রামটাতে ছিলাম লিডোর একটা প্রোগ্রাম হয়েছে শাহবাগ জাদুঘর মিলনায়তনে, যেখানে প্রায় 4 শতাধিক পথশিশু নিয়ে কাজ হয়েছে এবং বিভিন্ন এনজিও যারা পথশিশুদের নিয়ে কাজ করে, এনজিওর কর্মকর্তা দেশি বিদেশি অসংখ্য অতিথি নিয়ে আজকে সেই অনুষ্ঠানটা হয়েছে। এখানে প্রধান অতিথি ছিল ABM মোশাররফ হোসেন MP। তবে পথশিশু নিয়ে আমিও কাজ করি। অসহায় সুবিধাবঞ্চিত পথশিশু আমি আসলে বলতে নারাজ। ওরা আমাদেরই সন্তান, আমাদের দেশের সন্তান, আমাদের আশেপাশের সন্তান। আজকে তারা পথে থাকে বলেই তাদেরকে পথশিশু আমরা বলি। আমি বলি অসহায় সুবিধাবঞ্চিত শিশু। এদেরকে নিয়ে কাজ করে বাংলাদেশে অপরাজেয় বাংলাদেশ, SOS শিশুপল্লী, লিডো, তারপর আরও কিছু অর্গানাইজেশন আছে যৌনকর্মীদের বাচ্চাদেরকে নিয়ে শেল্টার সেন্টার, তাদেরকে নিয়ে কাজ করে। এরকম আরও কিছু অর্গানাইজেশন আছে। সারা বাংলাদেশে প্রায় 10-15টা অর্গানাইজেশন আছে পথশিশুদের নিয়ে কাজ করে। আমি চিটংয়ে যখন অপরাজেয় বাংলাদেশের শেল্টার সেন্টারে গেলাম, ওইখানে যখন ভিজিট করলাম, ওইখানকার যে চিফ অফিসার আছেন উনি আমাকে জানালো যে এ পর্যন্ত তারা প্রায় 10,000-এর অধিক হারিয়ে যাওয়া এবং রাস্তায় ফেলে দেওয়া বাচ্চাদেরকে খোঁজ খবর করে প্রশাসনের মাধ্যমে তারা তাদের বাবা মার কাছে পৌঁছে দিয়েছে। এই গল্পগুলো আসলে অনেকেই জানেন, আমরা জানি না। আমি শুনে অবাক হয়ে গেলাম যে 10,000 শিশু, হারিয়ে যাওয়া শিশু, তাদের বাবা মার কাছে তারা পৌঁছে দিয়েছে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এটা একটা সামাজিক কর্মের মধ্যে আমি মনে করি যে একটা বেস্ট কাজ। এরকম কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরে আমি বিশেষ করে তারপর কমিটমেন্ট করেছি যে আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমি কমিটমেন্ট করেছি যে এটা তাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে, বিশেষ করে সরকারি যে সহায়ক কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলোর সাথে যেন তারা ইজিলি তাদেরকে পালতে পারে। তাদের অর্থনৈতিক কিছু ক্রাইসিস থাকে, তারা বিভিন্নভাবে টাকা পয়সা অ্যারেঞ্জ করে এই বাচ্চাদেরকে বছরের পর বছর রাখে। সেইখানে এমন বাচ্চাও আছে যে 5 বছরের একটা বাচ্চা সেখানে বড় হয়ে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় কর্মকর্তা হয়েছে, ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার হয়েছে, এরকম রেকর্ডও আছে। তো এখন বিষয়টা হলো যে সমাজের বিত্তবান কিংবা যারা সামর্থ্যবান আছে তারা যদি এই সমস্ত সংগঠনের দিকে নজর দেয়, বিশেষ করে জাকাতের টাকাটাও যদি তারা ওইখানে ঠিকমতো দেয়, তাহলেও আমার মনে হয় যে এই টাকাটা তাদের বৃথা যাবে না এবং কাজেই লাগবে। কারণ অসহায়, যাদের বাবা মা নেই, পরিচয় নেই, যারা সমাজের সবচেয়ে অবহেলিত। আপনারা দেখেন যে পথশিশুরা আস্তে আস্তে করে বিপদগামী হয়ে আজকে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সমাজকে কলুষিত করছে, সমাজকে নষ্ট করছে। এটা তারা জেনে করছে, না বুঝে করছে, বুঝে করছে। এই দায়িত্ব থেকে আমরা এড়াতে পারি না। এই দায়বদ্ধতা আমাদের সমাজের যারা বুদ্ধিজীবী, যারা সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা প্রশাসন আছে, তাদেরকে আমি বলবো যে এই সংগঠনগুলোর যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সমস্যা, যেমন বাচ্চাদের করার সময় অভিভাবকের ছাড়া তাদের NID হয় না, স্কুলে ভর্তি করাতে পারে না, তাদের কোনো লেখাপড়ার সুযোগ তেমন নেই, সুতরাং পরিচয়পত্র লাগে। এই জাতীয় যে ব্যাপারগুলো আছে সেগুলো যেন খুব সহজভাবে হয় যে এই সংগঠনগুলো এই প্রায় 10-15 জন স্টার সেলিব্রিটি আজকে প্রোগ্রামগুলোতে জয়েন করেছে। 2টা প্রোগ্রামেই আমি যারা স্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল, আমরা যে যারা স্টার সেলিব্রিটি শাহরুখ খান থেকে শুরু করে অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই আছে, সারা ওয়ার্ল্ড ফেমাস স্টার সেলিব্রিটি, তারা চ্যারিটি করে, তারা সামাজিক কর্ম, মানবিক কর্মের হবে। সংগঠনগুলো ঘুরে দাঁড়াবে এবং তারা বেশি বেশি কাজ করতে পারবে। এবং যদি এই পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুরা কার্যকর ভূমিকা রাখে, তারা যদি শিক্ষিত হয়, তাহলে আমার মনে হয় সমাজের অনেক কিছু সেটা কি বলে অনেক
তারা প্রতিষ্ঠিত জন্য আমরা আগামী দিনে ভাবে এই আন্তর্জাতিক পথশিশু দিবস আমরা উদযাপন করব। ধন্যবাদ।